সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা লোডার অ্যানিমেশনের শেষ ক্লাস, মানে আজকের ক্লাসটাই শেষ। তো এরপরে আশা করি যে অ্যানিমেশন লোডার যে সেকশনগুলো এগুলো আপনারা নিজে থেকেই ডিজাইন করতে পারবেন, এছাড়া অন্যান্য টিউটোরিয়াল দেখতে পারেন। তো যাই হোক, আজকের ক্লাসটা হচ্ছে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার উপর। এখানে লক্ষ্য করুন যে ডিজাইনটা করা আছে যে আমরা একটা কন্টেইনার নিব, সেই কন্টেইনারের মধ্যে একটা টেক্সট থাকবে, সেই টেক্সটের উপর আমরা মানে আফটার অথবা বিফোর মানে শুরু ক্লাসের মাধ্যমে এই যে অ্যানিমেশনটা এটাকে বলবো যে তোমার কি ফ্রেম ধরে বলতে হবে 0% যখন থাকবে তোমার উইথ থাকবে 0। ওকে, যখন 100% হবে তখন তোমার উইথ হয়ে যাবে 100%। হ্যাঁ, এই জন্যই কিন্তু সে 0%-এর সময় 0 মানে উইথটা 0 এবং 100%-এর সময় সে এইভাবে মানে আমরা ডিউরেশন বলে দিব অ্যানিমেশনের, সেইভাবে কিন্তু সে এই 100%টা কমপ্লিট হচ্ছে। ওকে, তো আশা করব এই কথাটা আপনারা পূর্বের ক্লাসগুলো দেখে থাকলে এই কথাটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা ডিজাইন করার ক্ষেত্রে প্রথমে কি করব, স্ট্রাকচার করব। স্ট্রাকচারের যে বিষয়টা, আমি কন্টেইনার নিয়েছি, মানে একটা প্যারেন্ট কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে h1 একটা ট্যাগ রয়েছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। ওকে, এই স্ট্রাকচারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সিএসএস এ চলে যাচ্ছি। এখন সিএসএস এ প্রথমে আমাদেরকে ডিফল্ট ভাবে কিছু কোড দিতে হবে, লিখতে হবে। আমি বলতে পারি মার্জিন 0, ওকে, প্যাডিং 0, এগুলো না দিলেও পারতাম, সমস্যা নেই। বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে রাখছি আর কি। ফন্ট ফ্যামিলি কিন্তু উল্লেখ করতে পারি, যেহেতু এখানে এই ফন্ট ফ্যামিলিটা মানে এই ফন্টটাই থাকবে। আমি চাইলে হিন শিলিগুড়িটা ব্যবহার করতে পারতাম, উল্লেখ করতে পারতাম। আপনারা চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমি চাই এমনই থাকুক। এখন বডি সেকশনকে ধরে এটাকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই, তাহলে একদম সহজ। আমরা বডিকে আগে ধরে নেই, বডির মধ্যে যা আছে এটার হাইট বলি 100 ভিউ হাইট। আচ্ছা, বললাম উইথ বলতে পারি, উইথ 100%। এটা না বললেও কোনো সমস্যা ছিল না, তারপরেও আমি রাখলাম আর কি। এখন ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করব। ডিসপ্লে কি থাকবে, ফ্লিক্স বক্স। ওকে, অ্যালাইন আইটেম এটা হবে সেন্টার, এবং জাস্টিফাই কন্টেন্ট কি হবে, সেন্টার। আচ্ছা, এটা কাজ করছে না, কেন কাজ করছে না একটু বুঝতে হবে। আচ্ছা, এটা আমরা লাইভ সার্ভারের মাধ্যমে আবার ওপেন করি। লিঙ্ক স্টাইল ডট সিএসএস, আমাদের কিন্তু সবকিছুই ঠিকঠাক রয়েছে। আমরা আবার লাইভ প্রিভিউ করি। ওকে, এটা হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ। আচ্ছা, এখন কিন্তু এটা সেন্টারে চলে আসলো, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে যে কন্টেইনার নিয়েছিলাম, মানে এই যে কন্টেইনার সেকশনটা, এই কন্টেইনারকে ধরলাম। হ্যাঁ, এই কন্টেইনারকে ধরে এটার একটা ডিজাইন করব। কি ডিজাইন করব, এটার যেই একটা হাইট দিব, উইথ দিব বা প্যাডিং দিব, এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এই বর্ডারটা দিব। হ্যাঁ, পজিশনটা রিলেটিভ রাখবো, এই বিষয়গুলো। তাহলে আমরা এখানে কি বলতে পারি, প্রথমে প্যাডিং বলি। হ্যাঁ, আচ্ছা, বর্ডার যদি দেই তাহলে বোঝা যাবে না। আচ্ছা, আগে বর্ডার দিয়ে রাখি। তাহলে বর্ডার দেই 2 পিক্সেল সলিড একটা কালার দিব, যেমন ব্ল্যাক থাকুক। হ্যাঁ, এই কালারটা থাকুক। এখন কিন্তু চলে আসলো। এখন যদি প্যাডিং বলি যে 20 পিক্সেল এবং 40 পিক্সেল টপ বটম। আচ্ছা, প্যাডিং বলি, প্যাডিং 20 পিক্সেল কোথায় গেল, এটা গেল টপে। এখন যদি আমরা মানে টপ এবং বটমে গেল, এবং এখন যদি লেফট রাইটে দিতে চাই তাহলে আরো একটি প্যারামিটার উল্লেখ করতে হবে 40 পিক্সেল। তাহলে কিন্তু আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম সেটা চলে আসলো, তাই না? বর্ডার রেডিয়াস বলতে পারি। আচ্ছা, সেগুলো থাকুক। পজিশনটা বলি, পজিশন রিলেটিভ রাখবো। পজিশন রিলেটিভ থাকলো, চাইলে ফন্ট সাইজটা কিন্তু বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, থাকুক, সমস্যা নেই। ফন্ট সাইজ বাড়িয়ে কমিয়ে আমরা আসলে উল্লেখ করি, সমস্যা কি। ফন্ট সাইজটা যদি এখানে উল্লেখ করি 24 পিক্সেল। আচ্ছা, ফন্ট সাইজটাও কিন্তু বেড়ে গেল। আচ্ছা, থাক। আমি চাই এখানে ফন্ট সাইজটা যেমন আছে তেমনই থাকুক, একটু কমের দিকেই রাখি, যাতে কোড বুঝতে আমাদের সুবিধা হয়, এমনটাই থাকুক। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই কন্টেইনারের যে শুরু ক্লাস, আমরা এই শুরু ক্লাসকে ধরে এটার কাজ করব। তাহলে ডট কন্টেইনার পেস্ট করতে পারি, তারপর কোলন দিয়ে বলতে হবে আফটার অথবা বিফোর। আমরা আফটার দিয়ে কাজ করি, যেহেতু একটা শুরুর ক্লাস আসলে উল্লেখ করলেই হচ্ছে আমাদের। তাহলে এখন আমরা এখানে প্রথমে কি বলবো, কন্টেন্ট বলতে পারি, চাইলে পজিশন বলতে পারি। কন্টেন্টটা আপাতত এমটি থাকবে। আচ্ছা, থাকলো। এখন যদি বলি পজিশন, অবশ্যই অ্যাবসোলুট, তাই না? পজিশন অ্যাবসোলুট বললাম। এখন এটার হাইট বলতে পারি, আমরা চাই এই যে আফটার, এটার হাইটটা কি থাকবে, 100% থাকবে। তাহলে হাইট 100%। 100%টা কার 100%? প্যারেন্টের 100%। প্যারেন্ট কে, এই যে কন্টেইনার। আফটারের প্যারেন্ট কে, আফটারের প্যারেন্ট হচ্ছে এই কন্টেইনার। আচ্ছা, এখন আমরা চাই উইথ কি থাকবে। আমরা যদি উইথটা এখানে 100% রাখি তাহলে কিন্তু তাই হবে, কিন্তু আমরা চাই উইথ থাকবে 0%।
হ্যাঁ, এখানে কেন 0% রাখছি যে আমরা অ্যানিমেশনের কাজ করব। আমরা অ্যানিমেশনের কাজ করব যখন এটার হাইট দিব 100% এবং উইডথ দিব 100%, তখন কিন্তু এটা আসলে ঢেকে যাবে। কিন্তু আমরা চাই অ্যানিমেশনের মাধ্যমে এটা 0 থাকবে, কিন্তু অ্যানিমেশন যখন আমরা উল্লেখ করব তখন এটা উইডথ হয়ে যাবে 100%। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আমরা 20% দিয়ে দেখি। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই, হ্যাঁ, তাহলে কিন্তু বোঝা যাবে। যেমন এখানে যদি বলি যে বিজি কালার, হ্যাঁ, আমরা সরাসরি এখানে হোয়াইট কালারটা রাখবো। আচ্ছা, এই কালারটা থাকলো। এই যে বিষয়টা এখানে কিন্তু চলে আসছে, আমরা যদি কালারটা একটু চেঞ্জ করে দেই, লক্ষ্য করুন এই বিষয়টা কিন্তু চলে আসলো, তাই না? আমরা এখানে 20% কিন্তু আসলে বলেছি। 20% কার? এই প্যারেন্টের কন্টেইনারের যেই মানে 100% তার অনুপাতে এটা হচ্ছে 20%। আচ্ছা, এখন আমরা এটা লেফট থেকে কতটুকু চাই? আমরা চাই টপ থেকে 0 থাকবে, লেফট থেকেও 0 থাকবে, লেফট থেকে 0, টপ 0 লেফট 0, মানে এখান থেকে টপ 0, এখান থেকে লেফট 0, তার মানে এখানে অ্যালাইন হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমাদের আরেকটা প্রপার্টি উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে মিক্সড ব্লেন্ড মোড। তো এই প্রপার্টি গুলো কিন্তু আপনারা লিখে রাখবেন। আচ্ছা, অ্যানিমেশনের কাজটা করি। কেন আমরা মিক্সড ব্লেন্ড মোডটা উল্লেখ করব সেটা আসলে বলছি। আচ্ছা, অ্যানিমেশনটা উল্লেখ করি। অ্যানিমেশন নামটা বলতে হবে, আমরা একটা নাম দেই, যেমন লোডার, এটা লোডিং হবে। আচ্ছা, এখন কত সেকেন্ড ডিউরেশন এটা বলতে হবে 3 সেকেন্ড। কিভাবে চলবে? লিনিয়ার। আচ্ছা, তাও বললাম। কতক্ষণ চলবে? ইনফিনিট, চলতেই থাকবে। কিভাবে চলবে? অল্টারনেট। ওকে, তো আমি অ্যানিমেশনের যে বিষয়টা এখানে উল্লেখ করে রাখলাম। এখন কি ফ্রেম ধরে আমাদেরকে কাজ করতে হবে, একদমই সহজ, একদমই সহজ। আর কি ফ্রেম ধরে আমাদেরকে অ্যানিমেশনের যেই আইডেন্টিফায়ার সেটা বলতে হবে লোডার, তাই না? আমরা এই ক্লাস নেমের মতো বা আইডেন্টিফায়ার এটাকে এখানে উল্লেখ করলাম। এখন লক্ষ্য করুন 0% যখন থাকবে তখন কি চাই? উইথ থাকবে 0, মানে 0% বলতে পারি, উইথ থাকবে 0%। আচ্ছা, এটা কি 0% এর ক্ষেত্রে 20% হয়ে যাচ্ছে, তাই না? আবার এখানে লক্ষ্য করুন, যখন আমরা বলবো যে 100% যখন হবা, হ্যাঁ, তখন তোমার উইথ হয়ে যাবে 100%। লক্ষ্য করুন এখন কি হচ্ছে, যখন 100% মানে কন্ট্রোলটা, তখন কিন্তু সে 100%। আচ্ছা, এখন আমরা এই যে বডিটা রয়েছে, তাই না, এই বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি। তো এখানে তাহলে বিজি কালার, হ্যাঁ, তাহলে বিজি কালার, এখানে একটা কালার উল্লেখ করি। আমি আমার পছন্দ মতো একটা কালার এখানে উল্লেখ করলাম। এখন আরো একটা প্রপার্টি কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে, যে আমরা চাই এই কালারটা যখন আসবে তখন এটা মিক্সড ব্লেন্ড মোড, হ্যাঁ, এই প্রপার্টিটা উল্লেখ করব, তাহলে কালার কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে লক্ষ্য করুন, হ্যাঁ, বলার চাইতে আসলে কাজ করি, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। মিক্সড ব্লেন্ড মোড, হ্যাঁ, এখানে কি বলতে হবে? ডিফারেন্স। এখন লক্ষ্য করুন যে আমরা এই প্রপার্টিটা উল্লেখ করার সাথে সাথে এখানে কি ঘটছে, এখানে এই যে কালারটা, মানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম কি রেড, এই রেড কালারটা কিন্তু আসছে, কিন্তু কালারটা মিক্সড করে এটা ডিফারেন্স একটা কালার হচ্ছে, যাতে দুইটা এক না হয়। আমরা যদি এখানে হোয়াইট কালার রাখি তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন। যখন এটা আসবে তখন এই কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক, এবং এই যে টেক্সটের কালারটা কি হচ্ছে? হোয়াইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার মূলত কিন্তু আমরা এখানে কালারটা দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। হ্যাঁ, আমরা এই বিষয়টা যদি এখানে না রাখি তাহলে বুঝতে পারবো, তাই না? মূলত আমাদের কালারটা কি এখানে হোয়াইট কালার, কিন্তু আমরা চাই এই মিক্সড ব্লেন্ড মোড ডিফারেন্ট থাকবে। যখন এই হোয়াইট কালারটা আমরা দিচ্ছি যেহেতু, সুতরাং এটা আসলে ব্ল্যাক হয়ে যাবে এবং এই টেক্সটের কালারটা হোয়াইট হয়ে যাবে। আবার টেক্সটের কালার যদি হোয়াইট হয় তাহলে এই কালারটা ব্ল্যাক হয়ে যাবে, মানে দুইটা, একটা এক হলে আরেকটা দুই হবে, মানে একটা আরেকটার বিপরীত হবে, সোজা কথা। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে এই জাস্ট একটা লাইন কোডের যে বিষয়টা, এটা আমরা আজকে নতুন শিখলাম। তো আশা করব এই ধরনের প্রপার্টি গুলো আপনারা নোট করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। তো এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।